ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে খুনের ঘটনা। ৭ মাসে এই জেলায় খুন হয়েছে শিশুসহ ৪৪ জন। এসব ঘটনায় দায়ীদের বিচারের দাবিতে স্থানীয়রা বিভিন্ন কর্মসূচি পালন করছে। তবে পুলিশ বলেছে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, অপরাধ রোধে তৎপর রয়েছে তারা। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মীর মোহাম্মদ শাহিনের তথ্য ছবিতে প্রতিবেদন। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার ৫০০ গ্রাম মাত্র ৭০ টাকা। রিমার্ক। ব্রাহ্মণবাড়িয়ায় অপরাধ কমছেই না। ওই জেলায় জনজীবন যেন অপরাধে বিপর্যস্ত হয়ে পড়ছে। শশাচুরি বাগানের ফুলছেড়া, ফুচকার দোকানের টিস্যু নিয়ে হরহামেশা সংঘর্ষে জড়িয়ে পড়া অথবা আধিপত্য কিংবা পূর্ববিরোধকে কেন্দ্র করে ঘটছে প্রায় প্রতিদিনই সংঘর্ষের ঘটনা। কখনো দুপক্ষের সংঘর্ষে নিহত, আবার কখনো সড়ক মহাসড়কের পাশে ফেলে রাখা হচ্ছে মৃতদেহ। হচ্ছে ডাকাতি, গোয়েন্দা সংস্থার পরিচয়ে অপহরণের অভিযোগও রয়েছে। পুলিশের হিসাবে ৭ মাসে জেলায় ৪৪ খুনের ঘটনা ঘটে। তবে সাধারণ মানুষ মনে করছে এ সংখ্যা আরও বেশি। ৮ জুলাই নাসিরনগরে সংঘর্ষে নিহত হন ছাত্রদল নেতা গোলাপ মিয়া। ৬ জুলাই সরাইলে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা করা হয় মাদ্রাসা শিক্ষার্থী ময়নাকে। আর ১৭ জুলাই আখাউড়ায় নিজ বাসা থেকে উদ্ধার করা হয় রেলের সহকারী ট্রেন চালক এনামুল হকের ঝুলন্ত গলিত মরদেহ। এসব ঘটনার বিচার নিশ্চিত হলে অপরাধ প্রবণতা কমবে বলে মনে করেন সুশীল সমাজ। সকালবেলা ঘুমোতে উঠতেই দেখি এমেদা মার্ডার, এমেদা খুন, এমেদা ঝগড়া, এ সামান্য কিছু বিষয় রয়েছে। প্রশাসন যদি উদ্যোগ নেয় তো প্রথমার্ধেই জিনিসটা সমাধান করা যায়। আইনের মাধ্যমে নিষ্পত্তি করা হয়, তাহলে যার যতটুকু শাস্তি প্রাপ্য তারা যদি পায়, তাহলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটাতে তারা চিন্তা ভাবনা করবে। আর যদি টাকার জোরে এই ধরনের ঘটনা থেকে পার পেয়ে যায়, তাহলে এই ধরনের ঘটনা সমাজে ঘটতে থাকবে। তবে পুলিশ বলছে খুনের ঘটনায় আতঙ্কিত হবার কিছু নেই। খুনের ব্যাপারটা নিয়েও আতঙ্কিত হওয়ার মতো আসলে ওরকম না। খুনের ঘটনা আছে এখানে, সেগুলো ডোমেস্টিকই বেশি। জননিরাপত্তা নিশ্চিতে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি সাধারণ মানুষের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।